তো চিকিৎসার পরিপ্রেক্ষিতে ঢাকায় আমাদের আসা হয় নভেম্বরে। আর এই ঢাকার বাসায় যে টিভিতে যে ডিশ কানেকশন, সেটা হচ্ছে লাইন কেটে দেওয়ার কথা বলা হয় অক্টোবর মাস থেকেই। কিন্তু আমরা এসে দেখতে পাই যে ডিশ কানেকশন কাট আউট করা হয়নি। অর্থাৎ ডিশের যেই বিল সেটা দেওয়া হচ্ছিল টিভিটাকে ব্যবহার করার জন্য, অথচ টিভি যেই রুমে সেই রুম ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। এমনকি যেদিন আমি প্রথম ঢাকায় রাত 10টায় এসে পৌঁছাই, সেন্ট্রাল হাসপাতাল থেকে বাসায় আসি, সেই দিনও এসে বেডরুমে এসে আমরা দেখতে পাই যে টিভির কানেকশন অন, যেটা কিনা একটা রেড লাইটের মাধ্যমে যেই সিগন্যাল সেটাতে বোঝা যায় যে টিভির কানেকশন অন, এবং বিছানার যেই অবস্থা ছিল তাতে বোঝাই যাচ্ছিল যে এই রুমটা ব্যবহার করা হচ্ছিল। তো যার রুম তার এতে অবশ্যই কিছু আসে যায় না, কারণ একজন ম্যানারলেসই আরেকজন ম্যানারলেসকে এগুলো করার জন্য কিন্তু কী করবে, অ্যাক্সেস দিবে, পারমিশন দিবে। ইনফ্যাক্ট কেউ বুঝতেই পারতো না যদি না আমরা আসতাম যে এখানে প্রতিটা ঘর ব্যবহার করা হচ্ছে, যেখানে প্রতিটা ঘর আসলে ব্যবহার করার কথা কিন্তু ছিল না। এগুলো পরবর্তীতে আমাদের সাথে ঝামেলা ক্রিয়েট করার জন্য ওইখানে বহু আজে বাজে কথা, যেমন যেভাবে হালিমার সম্পর্কে ভুলভাল বলে হালিমাকে আমাদের কাছ থেকে ছাড়ানো হয়েছে আমাদেরকে বিপদে ফেলার জন্য। বহুত কিছু তো করেছে, ভাড়াটিয়া হয়ে সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোতে চেয়েছে, বেরিয়েছেও। তো সেই ডিশ লাইন কাট আউট করা হয় এই এপ্রিলে, যেখানে আমাদের বক্তব্য ছিল যে যেহেতু অক্টোবর থেকেই এটা কাট করে দেওয়ার কথা, আমাদের প্রয়োজন নেই। এটা কেন কাট করা হয় না অক্টোবর থেকে, এই এপ্রিলেই বা কেন হঠাৎ করে কাট করা হলো? আরেকটা বিষয় হচ্ছে ওয়াইফাইও আমাদের কোনো প্রয়োজন নেই। ওয়াইফাইয়ের লাইনও যেন কেটেই দেওয়া হয়, নতুবা এই যে বারবার ওয়াইফাইয়ের বিলের জন্য লোকজনকে পাঠানো হচ্ছে, সেটার বাবদ আমি অ্যাকশন নিতে বাধ্য হব। আপাতত আজকে দ্বিতীয়বারের মতো ওয়াইফাইয়ের যেই লোক, তাকে ম্যানেজার আঙ্কেলের সাথে দেখা করার জন্য আমরা পাঠিয়ে দিয়েছি। আমাদেরকে সুপরিকল্পিতভাবে ঘরে বসানো হয়েছে। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনের কেউই কাজে যেতে পারছি না বাচ্চাদের দেখভালের জন্য, এবং আমাকে তো এর আগেও কৌশল করে কনস্পাইরেসি করে ঘরে বসানোই হয়েছে যেন আমি হচ্ছে গিয়ে ডাইনি আর হচ্ছে আমার হাজব্যান্ড দুইজনের পায়ের নিচে থাকি, কারণ তারা কেউ আমাকে হচ্ছে কন্ট্রোল করতে পারছে না তাদের ভাষ্য মতে। কিন্তু আমি একজন প্রাপ্তবয়স্ক মানুষ, আমাকে এখানে কন্ট্রোল করার কি আছে? ইনফ্যাক্ট আমার আশপাশ থেকে সবাইকে সরিয়ে দেওয়া হয়, খালি করে দেওয়া হয়, কেউ আমার কথা যেন না শুনে, অথবা শুনলেও যেন আমার কথাগুলোকে বিবেচনা না করে। আমি সঠিক বললেও সেটা ভুল, আমার দিকেই আঙুল তোলা হয় যে আমারই দোষ। কখনো কি এক পক্ষের দোষ হয়? আমি যা কিছু করছি সেটা কি কোনো কারণ ছাড়া হচ্ছে? আমার এই ভিডিওগুলো যাদের কাছে পৌঁছাবে, যারা আছেন দেখবেন, তারা কাইন্ডলি শেয়ার করবেন। বেশি বেশি শেয়ার করে দিলে যেটা হবে, যাদের সাথে আমি সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড নাই তাদের কাছেও হয়তো বা ভিডিওটা পৌঁছাবে, এবং আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা তারা জানবে। এবং যেভাবে পরবর্তীতে প্রথমে বলা হয়েছে যেন আমি আমার মতো করে হ্যান্ডেল করি, পরবর্তীতে যেভাবে যা কিছু তারা ঘুরিয়ে বলেছে, এবং এখন আমরা শুনতে পেয়েছি যে আমরা যতদিন না যাচ্ছি তারা আসবে না। তো খুব ভালো কথা, আমরা কবে যাবো সেটা এখনও ঠিক হয়নি, কারণ আমার বাচ্চার এখনও চোখের ফলো আপ বাকি, টিকা নেওয়া বাকি, এবং একটা ইকোকার্ডিওগ্রাম যেটা শিশু ডাক্তার সাজেস্ট করেছেন সেটা বাকি। তো আমরা এগুলো আগে সব কিছু সর্ট আউট করে দেন চাঁদপুরেও আমাদের নতুন বাসা দেখার ব্যাপারে অনেক কাজ আছে, সেগুলো সব কিছু কমপ্লিট করার পরেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো যে কবে আমরা এখান থেকে শিফট হব। সুতরাং যেটা বলার বিষয়, যে ওয়াইফাইয়ের যে কানেকশনটা আছে সেটাও যেন ডিশ কানেকশনের মতোই এই এপ্রিল থেকেই কাট আউট করে দেওয়া হয়। আমাদের কাছে যেন কোনো বিল চাইতে না আসা হয়। এই ধরনের অপমান আমি মেনে নিব না। যদি হয় সেক্ষেত্রে আমি ভূতের গলিতে একটা থানা দেখেছি, সেখানে গিয়ে আমি ওসি কিংবা এসআই যাকেই পাবো তার কাছে আমি কমপ্লেন দিয়ে আসবো। আপনারা জানেন যে তারপরেও আমার কিন্তু কমপ্লেন করা ছিল আমার হাজব্যান্ডের এগেনস্টে, এবং সেটার বাবদ আমি এখনও ফোন পাই। আমার সাথে প্লিজ লাগতে আসবেন না। পাগল উপাধি দিয়েছেন না, পাগলের পাগলামি কিন্তু আরও ভালো করে দেখিয়ে দিব। যে আঙ্কেলরা বলে যাচ্ছেন মাথা গরম না করতে, বিল্ডিংয়ের বদনাম হবে, আমি যদি একই কাজ চাঁদপুরে করি সেক্ষেত্রেও কিন্তু বদনাম বিল্ডিংয়ের হবে, না হওয়ার কিছু নাই। আপনাদের কথাই মনে হচ্ছে যে আমি এইখানে এই অবস্থানে থেকে কিছু করলে বদনামটা হবে। কেন? আমি পৃথিবীর যেখানে থেকে যাই করি সেটা যদি বদনামের উপযোগী হয়, বদনাম তো হবেই। যেহেতু আমি আমার কথাগুলো বোঝানোর জন্য কাউকে পাচ্ছি না, আপনারা সব পুরো পৃথিবীর মানুষকে ম্যানিপুলেট করে একপাশে নিয়ে চলে যাওয়া হয়েছে, এবং আমার সাথে কি অন্যায় হয়েছে সেটা কাউকে সেটা নিয়ে কথা বলতে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমি তো আমার মতোই ফাইট করবো, তাই না? আমাকে তো আমার মতো ফাইট করতে হবে। ঠিক যেভাবে ডিশের লাইনটাকে কাট করা হয়েছে, যেভাবে আমাকে বাধ্য করা হয়েছে বাসার হেল্পিং হ্যান্ড বা হাউস হেল্পকে ছাড়িয়ে দেওয়ার জন্য, সারা জীবন বলে এসেছে নভেম্বর থেকে নাকি আমাকে 2জন কাজে লোক দেওয়া হয়েছে। 2জনের একজন আমার কোনো কাজ করেই নেই, আরেকজন যে যাও হেল্প করতো তার সাথে টাকা নিয়ে গন্ডগোল লাগিয়ে তাকেও ইচ্ছা করে কাজ থেকে বাদ দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমি বলেছিলাম যে আমার আর প্রয়োজন নেই কোনো লোক। তারপরেও ফেব্রুয়ারিতে আরেকজন নতুন লোক ঠিক করে আনা হয়েছে। ফেব্রুয়ারি মার্চ কাজ করার পর এই এপ্রিলে তাকে আমার বিদায় করতে হলো আমার বাচ্চার চিকিৎসার খরচ থেকে তার বিল দিয়ে। এগুলো করে কি বোঝানো হচ্ছে যে আমাকে বিভিন্ন প্রিভিলেজগুলো থেকে গ্রাউন্ডেড করে রাখলেই আমি এখান থেকে আমার বাচ্চার চিকিৎসা সম্পূর্ণ না করে চলে যাব, শুধু এই ভাড়াটিয়াদেরকে ঘরে তাড়াতাড়ি ঢোকানোর জন্য আসার জন্য? ভাড়াটিয়ার কাণ্ড নিয়ে তো আরেকটা বড় ভিডিও আসবে, যে তারা আমরা আসার পর থেকে তারা কি করেছে, কতভাবে আমাকে আমার ফ্যামিলিকে উত্তপ্ত করেছে, সেটা নিয়ে একটা ভিডিও আসবে। ভেবেছিলাম যে আর ভিডিও করবো না, কিন্তু যেহেতু এভাবেই করা হচ্ছে সব কিছু, তো যেভাবে ডিশ কাট আউট হয়েছে ওয়াইফাইও যেন কাট আউট করে দেওয়া হয়, হাউস হেল্পকে তো আমি এমনিই ছাড়িয়ে দিয়েছি। আর লাস্ট ওয়ান যেটা আমার বলার বিষয়, যতদিন না চাঁদপুরে আমি কোনো বাসা ম্যানেজ করতে পারছি, যেহেতু আমাদেরকে এই বাসা ছেড়ে দিতে বলা হয়েছে, যতদিন চাঁদপুরে আমি বাসা না পাচ্ছি ততদিন আমি এখান থেকে সরছি না। এবার কাকে ফোন দেওয়ার আছে চাঁদপুরে, ঢাকায়, এখানে সেখানে করতে থাকেন। প্রথমত আমার বাচ্চা চিকিৎসা এখনো শেষ হয়নি, দ্বিতীয়ত আমার চাঁদপুরে নতুন বাসা লাগবে, নতুন বাসা লাগবে। এগুলো সব কিছু সর্ট করার পরেই আমি এখান থেকে সরার কথা ভাবতে পারি। শুধু শুধু না আমার কাছে একে তাকে পাঠিয়ে কোনো লাভ নেই। আমি বলেই দিচ্ছি, ওপেনলি বলে দিচ্ছি। কথায় কথায় আমার থেকে কথা জেনে তাদের কাছ থেকে কথা শুনে লাভ নেই। যারা ইতর তাদের স্বভাবটাই এরকম, মানুষ লাগিয়ে রাখে, মানুষকে পিছনে লাগিয়ে রাখে।